দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণের পর পেরিয়ে গেছে ৮ দিন। এখনও তার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অশ্রুসিক্ত চোখে করছেন কবর জিয়ারত ও দোয়া মোনাজাত। মঙ্গলবার সকালে জিয়া উদ্যানে আসেন বিএনপির ঢাকা জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক। বলেন, বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ তারেক রহমানের হাত ধরে সম্পূর্ণ করতে হবে। ৩ দিনের রাষ্ট্রীয় শোকের পর বিএনপির ৭ দিনের শোক পালনও সম্পূর্ণ। তবুও যেন এ শোক কাটবার নয়। তাই জিয়া উদ্যানে বেগম জিয়ার সমাধিতে এখনও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিড়। মঙ্গলবার সকালে শ্রদ্ধা জানাতে আসেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক নিপুণ রায়চৌধুরী। দোয়া মোনাজাত শেষে জানান আগামীর বাংলাদেশ নিয়ে তাদের প্রত্যাশার কথা। জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে তার হাতে আমরা ক্ষমতা তুলে দেব। আমরা দেশ জনাব তারেক রহমান সাহেব দেশ পরিচালনা করবে। আপনাদের স্বাধীনতা যে ছিল না, আপনাদের সাংবাদিকদের মানুষের ভোটের অধিকার ছিল না, জনগণের বাক স্বাধীনতা ছিল না, সেগুলো আমরা আবার আপনাদের মাঝে ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ। সাধারণ মানুষও নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। উনি সবাইকে নিয়ে চলতে চেয়েছিলেন, উনি গণতন্ত্রের জন্য কখনো আপোষ করেননি, উনি দেশ ছেড়ে যাননি, উনি মৃত্যুকালেও দেশ ছাড়েননি, উনি দেশে মারা গেছেন, এটা আমাদের গর্ব। তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে রেখে গেছেন এবং তার গণতন্ত্র রক্ষার জন্য আমরা লড়ে যাব এবং তারেক রহমানের পাশে থাকব সারা জীবন। যতদিন এই দেশ থাকবে আমরা বেঁচে থাকব এবং গণতন্ত্রের জন্য লড়াই করে যাব ইনশাআল্লাহ। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত তার সহধর্মিণী ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দুই নেতার এই সমাধিস্থল হয়ে উঠেছে আবেগ, সম্মান আর অতুল শ্রদ্ধার বাতিঘর। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা।